প্রবেশ করছি, যেখানে আপনাদের এই নতুন বিবাহ পদ্ধতি সম্পর্কে, বৈপ্লবিক বিবাহ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এবং আপনাদের দেখানোর জন্য কেন এই বৈপ্লবিক বিবাহ। অনেক রকমের বিয়ের পদ্ধতি শুনেছেন, কিন্তু বৈপ্লবিক বিবাহ সম্পর্কে আপনাদের তেমন ধারণা নেই, তেমন জানা নেই। তারপর কেন এই বৈপ্লবিক বিবাহ আমরা আমাদের এখানে যারা সদস্য সন্ত্রাসী আছে এবং যারা মার্কি ভাই বোন আছে তাদের থেকে জানার চেষ্টা করব কেন এই পদ্ধতি, কেন এই বৈপ্লবিক বিবাহ। বর নামার সাথে সাথে যদি প্রবেশ করে এবং কিছুক্ষণের মধ্যে বিয়েটা শুরু হয়ে যাবে। তো আপনারও সেই শুরু। সনাতন ধর্মমতে প্রায় ৭,০০০ বছর আগের সেই অনুন্নত পিছিয়ে পড়া দিশাহীন সমাজে সদাশিব প্রবর্তিত বিবাহ প্রথার প্রচলন ছিল। সেই যুগে নিঃসন্দেহে এক বৈপ্লবিক পদক্ষেপ, এক সমাজ বিপ্লব। তিনি শুধু বিবাহ প্রথার প্রচলন করে তার দায়িত্ব শেষ করেনি, সমাজের মাঝে সেই বিবাহ প্রথার বাস্তবায়নের দায়িত্বটিও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। উল্লেখ আছে, সদাশিবই ছিলেন সেই যুগের প্রথম বিবাহিত পুরুষ। তিনি আর্যকন্যা পার্বতী, অনার্যকন্যা কালী ও মঙ্গোলীয় কন্যা গঙ্গাকে বিবাহ করলেন। বলা প্রয়োজন, সেই যুগে অর্থাৎ শিবের সময়ে বহিরাগত আর্যদের সঙ্গে এই দেশের অনার্য, অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গোলীয় জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই থাকত। শিবই প্রথম পরস্পর বিদ্যমান জনগোষ্ঠীগুলির মধ্যে সংশ্লেষণ তথা ঐক্যের বীজ বপন করার চেষ্টা করেছিলেন ৩ গোষ্ঠীর ৩ কন্যাকে বিবাহের মাধ্যমে। শিব যে বিবাহ প্রথার প্রবর্তন করে সমাজ বিপ্লবের সূচনা করেছিলেন, হাজার হাজার বছর পরও বর্তমান সময়ে তা সমানভাবে প্রাসঙ্গিক। সদাশিব প্রবর্তিত এই বিবাহ প্রথাকে শৈব বিবাহ বলা হয়। এখন আমি আপনাদের সেই বৈপ্লবিক বিবাহ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি, কারণ ওখানে সরাসরি আসলে সবার বৈপ্লবিক বিবাহ সম্পর্কে ধারণা আমরা সরাসরি কারো থেকে বা দাদা দিদি থেকে প্রশ্ন করার আসলে সেই আপনার পরিবেশটা ছিল না। সেটা মানে পরিবেশটা এত বেশি শব্দ, তারপরে আপনার অতিথি যারা আসছেন ওনাদের কোলাহল চারিদিকে, এই কারণে এই আমরা সরাসরি ইয়েটা নিতে পারিনি, উপস্থাপন আমাদের সাক্ষাৎকার নিতে পারিনি। এখন আমি কিছু কিছু ধারণা পেয়েছি, আমি সেই ধারণা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছি এবং আপনারা বিয়েটা সম্পূর্ণ আপনারা বিয়েটা দেখতে পারবেন। আমি বিয়েটা আপনাদের দেখাবো। আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহ পদ্ধতি সম্পর্কে কেন আনন্দমার্গের বিবাহ পদ্ধতি বৈপ্লবিক বলা হয়। এই বিবাহ অর্থাৎ জাত পাত, জাতি, বর্ণ ও ধর্মমতের বেড়াজালের ঊর্ধ্বে। এইখানে আসলে কোনো ধরনের এই বিবাহ পদ্ধতিতে জাত পাত দেখা হয় না, আপনার কোন বর্ণের কোন গোত্রের এগুলো দেখা হয় না। আপনার যে কোনো নরনারীর বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হন, তারা যদি একে অপরের সম্মতি থাকে, যদি আপনার পরিবারের সম্মতি থাকে, তাহলে গোত্র বা জাতপাত লাগে না, সব মতেই আনন্দমার্গী পথে বিয়ে হতে পারে। অর্থাৎ এই বিবাহকে অবশ্যই হতে হবে অসবর্ণ বিবাহ, পণ প্রথাহীন। অসবর্ণ বিবাহকে আনন্দমার্গের সমাজশাস্ত্র সজ্জাচার্য অনুযায়ী বৈপ্লবিক বিবাহ বলা হয়। অর্থাৎ আনন্দমার্গীয় প্রথায় বিয়ে হলে আপনি কোনো ধরনের মেয়ের পক্ষ থেকে, কনের পক্ষ থেকে আপনি কোনো ধরনের যৌতুক নিতে পারবেন না। কোনো টাকা পয়সা, তারপরে আপনার হাঁড়ি পাতিল বলেন, চেয়ার টেবিল বলেন, ফার্নিচার বলেন, এগুলো কিছুই নিতে পারবেন না আনন্দমার্গের প্রথায় যদি বিয়ে হয়। শ্রী শ্রী আনন্দমূর্তিজির মত অনুযায়ী এই
পণ প্রথার দুটি মুখ্য কারণ, একটি হলো অর্থনৈতিক, অন্যটি হলো নারী পুরুষের সংখ্যাগত তারতম্য। আর্থিক ব্যাপারে নারীর পুরুষের নির্ভরতাশীল কমে যাওয়ার সঙ্গে সঙ্গে অথবা দেশ বিশেষে পুরুষের নারী নির্ভরশীলতা কমে যাওয়ার সাথে সাথে পণ প্রথার উগ্রতা আর থাকবে না বটে। কিন্তু এই কাজকে ত্বরান্বিত করার জন্য তরুণ তরুণীদের মধ্যে উন্নত আদর্শবাদ প্রচারের ব্যবস্থা করতে হবে। আনন্দমূর্তিজি আরও বলেছেন, ছেলেমেয়েরা চাল ডাল তেল নুন বা গরু ছাগল নয় যে তাদের নিয়ে হাটে বাজারে দর কষাকষি চলবে। পণপ্রথা আধুনিক সভ্য সমাজের পক্ষে সত্যি কলঙ্ক স্বরূপ। এই কুপ্রথার উদ্ভবের পেছনে প্রথমত রয়েছে নারী পুরুষের আয়ের বৈষম্য। কেবল নায়ার, ইউরোবা বা মেঘালয়ের খাসিয়া সম্প্রদায়ের মধ্যে প্রচলিত রয়েছে মাতৃগত ও দয়াধিকার ব্যবস্থা। বিবাহ পদ্ধতির কথা বলি, প্রচলিত বিবাহে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই পুরোহিত মন্ত্রপাঠ করেন, কিছুটা কনের অভিভাবক ও বর কনেকেও মন্ত্রপাঠ করান। অধিকাংশ ক্ষেত্রেই এরা অর্থ না বুঝে পাখি পড়ার মতো মন্ত্রপাঠ করে যান। আনন্দমার্গের বিবাহ পরিচালক প্রথমে বৈদিক মন্ত্র পাঠ করেন, পরে বর ও কনে তা অনুসরণ করেন। এটি সংস্কৃত মন্ত্র। আনন্দমার্গ এক বিশ্বস্তরীয় ও সংগঠন। বিশ্বের অধিকাংশ দেশে আনন্দমার্গের শাখা প্রশাখা আছে। তাই সব দেশের সব ভাষাভাষী বর কনে এই এক বৈদিক সংস্কৃত মন্ত্র পাঠ করে আনন্দমার্গীয় প্রথায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আনন্দমার্গ দর্শনে আনন্দমার্গ নামে এক সর্বাত্মক জীবন দর্শে দিয়েছেন। তারই অঙ্গ হিসেবে তিনি সমাজশাস্ত্র চর্যাচর্য রচনা করেছেন। সেই চর্যাচর্যেই মার্গীয় প্রথায় সমাজের সমস্ত অনুষ্ঠান, যেমন শিলান্যাস, গৃহপ্রবেশ, শিশুর জাতকর্ম, বিবাহ, শ্রদ্ধা ইত্যাদি সর্বক্ষেত্রেই পুরোহিততন্ত্রকে বাতিল করে আনন্দমার্গের সন্ন্যাসিনী আচার্যা গৃহী অনুভব মার্গের প্রবীণ সদস্যদের পরিচালনাতেই সমস্ত সামাজিক অনুষ্ঠান পালন করার বিধান দিয়েছেন। এখানে আচার্য, যিনি সন্ন্যাসিনী বা মহিলা মার্গীয় বিবাহে পৌরোহিত্যের সমান অধিকারী। সারা পৃথিবীর সামাজিক অনুষ্ঠানের ইতিহাসে এই ব্যবস্থা নিঃসন্দেহে নারীর অধিকার ও ক্ষমতায়নের শিক্ষা, চিকিৎসা ও পরিবেশ সর্বপ্রকার যাত্রা গ্রহণ করলাম।
মাইক্রোফোনের লাইন নাই। সকল করে বলছি আমি এটা হচ্ছে করছি আজ থেকে সংসার পরিচালনা সমস্ত ভার এটা ওর হাতে দেন না। আমরা ভাগ্যগুলোদের নামে শপথ গ্রহণ করেছি। আমি স্বেচ্ছায় শ্রীমতী দুর্গী দেবীকে স্ত্রীরূপে গ্রহণ করছি। আমি আজ থেকে তার মানসিক শান্তি রক্ষা ও মানসিক উন্নতি বিধানে সর্বপ্রকারে সচেষ্ট থাকব। আমি পরব্রহ্ম মাধবদেবের নামে শপথ করে বলছি আমি শ্রী শান্তনাথকে স্বেচ্ছায় স্বামী রূপে গ্রহণ করছি। আজ থেকে আমি তার মানসিক শান্তি রক্ষায় ও মানসিক উন্নতি বিধানে সর্বপ্রকারে সচেষ্ট থাকবো। পরম ব্রহ্ম আমরা ভাগ্যগুলোদের নামে শপথ করে বলছি আমি তোমাকে ইন্দ্রি দেবীকে স্ত্রী রূপে গ্রহণ করলো। আমি আজ থেকে তার আধ্যাত্মিক উন্নতি বিধানে সর্বপ্রকারে সচেষ্ট থাকব। লাইন
একশো পুলিশে যায়, এক পুলিশে যায়, এক পুলিশে যায়, দাদা এক পুলিশ যায়, পুলিশে যায়। থাকবে থাকবে, সবাই থাকবে, ক্যামেরা দেখায়। থাকবে থাকবে থাকবে। থ্যাংক ইউ। Thank you.